গো মা, তুমি এই জায়গায় মন খারাপ করে বই রয়েছো কেন? স্কুল যাবে না? আমার স্কুল ড্রেস বানাই দাও, তারপরে আমি স্কুলে যাব। আমাদের স্কুলে সবাই স্কুল ড্রেস পরে যায়, শুধু আমার নয়। আম্মা দেবো তো, তোমার স্কুলের ড্রেস বানাই দিব। ওই যে চাচা আইছে ঢাকা থেকে, তোমার চাচা টাকা দিব, তারপর তোমার স্কুল ড্রেস বানাই দিব না। হ্যাঁ আগে বানাই দাও, তারপরে যাব। দিমু তো আম্মা, দিমু দিমু কইলো। তুমি এখনো বাজারে যাও নাই? আরে আসিফের বউ তো ঘুমাইতেছে, ঘুম থেকে ওইটা যদি খাওয়ান চায় তখন আমি কি দিব? বাজার যে করবো, আমার কাছে টিয়া আছে। গেছিলাম ছোটোর কাছে, ভাবছি টাকা চামু। কইলাম তোর লগে জরুরি কথা আছে, তো কথা শোনার সময় নাই। খালি মানুষের লোকে কথা কইতে কইতে ব্যস্ত হয়ে গেছি। দেও না কেমন কথা কইতেছে। তুমি যদি টাকা না চাও তাহলে তো কথা কইতেই থাকবো। ওরা তো আমগো খাওন খাইতে পারে না। তাড়াতাড়ি করে একটু বাজারে গিয়া বাজার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এবার যাই, গিয়ে আমার কথাটা আমি কমবই। ও তোমার মায়া তো রাগ করে আছে, ওরে বলে স্কুল ড্রেস না বানাই দিলেও যাইব না স্কুলে। ঠিকই তো কইছে মাইয়ায়, ওর লগে সব মাইয়ারা স্কুল ড্রেস পরে যায়। ওর কি খারাপ লাগে না যে ঘরে সংসারই চলতেছে না, নুন আনতে পান্তা পুরায়, মানে পড়াশোনা করে আর কি করবো? মা, আমাদের চাচা তো অনেক বড় লোক, আমরা তো গরিব কেন? কাকা কিছু টাকা দিলেই তো আমাদের সব সমস্যা ঠিক হয়ে যায়। দেখছো তোমার মায়েরা কেমন জ্ঞানী কথা কয়। এই তোর চাচা তো অবশ্যই দিব। আর এই দেবস্থা তোর চাচা কেমন ব্যস্ত থাকে, আমি তো কথা বলার সময় পাইতেছি না। কথাটা কইলে দেখবি দিব। এবার যাবো কে কথা কব, ঠিক আছে? আচ্ছা শোনো, বাজার থেকে মনে করে আমার ওষুধগুলো নিয়ে এসো। জানোই তো ওষুধ না খেলে আমার কি অবস্থা হয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে আস মনে। মানুরি, আমার তো আজকে শরীরটা খারাপ, তুমি আজকে গোসল করে আনো নিজে নিজে। মা, ছোট চাচি তো এখনো ঘুম থেকে উঠে নাই, তুমি আমার এখনই গোসল করতে বলতেছো? মারে, তোমার ছোট চাচি অনেক টাকা পয়সা, বুঝছো? এরা তো অন্যরকম জীবনযাপন করে, এগুলো ভেঙ্গ তুলনা দিলে তো হইব না। তুমি যাও গোসল করো, আমি কাপড় নিয়ে আসতেছি। আচ্ছা। কি ব্যাপার, তুমি ভাত খালি নাড়াচাড়া করতেছো কেন? খাও। তোমার এই স্বভাবের কারণে তোমার বাড়িতে আমার আসতে ইচ্ছা করে না। আমি আবার কি করলাম? কি করো নাই মানে? তুমি যে গ্রামে এত মানুষকে টাকা দান করো, গ্রামের এত উন্নয়ন করো, অথচ নিজের বাড়িতে একটা ডাইনিং টেবিল কিনতে পারো না। নেহা, আসলে আমার বিয়ার পর থেকে আমি আসিফরে সবসময় চকিতেই খাইতে দেখছি। চকিতে খাইতে খুব পছন্দ করে, মানে এরকম সুন্দর করে আসন দিয়ে বইসা ভাত মাখায় খায়। এই জন্যই ডাইনিং টেবিল নাই আর কি। বাদ দাও না, আমাকে আসিফের অবস্থা কি এখন আগের মতো আছে নাকি? এখন বড় অফিসার হয়েছে না, এখন কি এই চোখের মধ্যে খাওয়া ওরে মানায়? ভাই আসলে এই চোখের মধ্যে তুই আর খাইস না, তোর লাগে চেয়ার টেবিল দরকার। বড় ভাই, তুমিও তো সবার সাথে একই তাল ধরলাম। আমার তো ঢাকায় সবকিছু আছে, বাড়ি আছে, বিল্ডিং করছি। আমি গ্রামে আসি তোমাদের সাথে একটু ভালোভাবে গ্রামীণ পরিবেশে সময় কাটাইতে। এখন এইখানে এসে যদি ওই অবস্থা করি তাহলে তো আমার ঢাকাই ভালো, গ্রামে আসি কেন? না, তোমার সাথে আর পারা গেল না। আরে কি রে, খালি বর্তাতে ভাত খাবি? হ্যাঁ, এই যে তোর ভাবি মাছ তো রান্না করছে, তোর ভাবি কি যে রান্না করে রে ভাই, মাছের মাথা। এলো এলো, সারাদিন কত পরিশ্রম করছ। ভাই 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 ভাই, মাছের মাথা আমার দিও না তো। আরে তুই তুই লতো। না 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 না, আমার দিও না। আরে তুই ছাড়ো তো, তুমি ছাড়ো 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 ছাড়ো। আরে কি মাছের মাথা নুরিরে দাও। নুরি পড়াশোনা করার ভালো ভালো খাবার দরকার এখন, ওরে দাও তো। আরে। না না না, তুমি কোনো কথাই কো না। বেশি বেশি খাবার দরকার, ভালো ভালো খাবার দরকার। নাও মা। আরে ও খা। আমি আর পড়াশোনা করবো না, আমার স্কুল ড্রেস নাই। মা বলছে আমরা গরিব, তাই আমি আর পড়াশোনা করবো না। ঠিক কথাই তো কইছি, যার বাপের সংসার চালানোর ক্ষমতা নেই তার কিসের পড়াশোনা? ভাবি, এটা তুমি কি কথা কইলা? টাকার জন্য নুরির পড়াশোনা বন্ধ হইব? হ্যাঁ শোনো, আমি এবার নুরিরে আমার সাথে ঢাকায় নিয়ে যাব। ঢাকায় নিয়ে আমার বাসায় থাইকেও পড়াশোনা করব। দেখছো দেখছো, এই হলো আমার ভাই। হ্যাঁ, আমার মায়ের ধারে শহরে নিয়ে যাবো পড়ালেখা করাইতে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবো না রে ভাই। হ্যাঁ, তোরে পড়ালেখা করাইয়া আমার সার্থক হয়েছে রে।
একদম সার্থক হয়েছে। নুরি, খাও, মাথাটা খাও, খাও মা। কি ব্যাপার, তুমি তো কোনো কিছু নাও নাই? নাও নাও নাও। আমিও চাই, আমি চাই তোমরা সব সময় দুই ভাই একত্রে মিলামিশা থাকো। আরে কি করতেছো তুমি? এত জোরে টান দিয়া খায়ও না। তুমি একলা কৃষক এনে, বাকিরা কৃষক না। অফিসারের বউ আছে লগে, আস্তে খাও। ও আসলে তো আমি তো ভুলে গেছি, আমার পাশে একজন বড় অফিসার বসা, আমার তো একটা আলাদা খাওয়া দরকার হয়েছিল। আসলে হয়েছে কি, ডাইলি না টান দিলে একটা ভরে না আমার। না খান, কোনো অসুবিধা নাই, খান। দেখছো দেখছো, বউ বলছে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, অসুবিধা হয়তো আমি খাই। খাও খাও খাও। দেখো আবার উপরে তো নাও খেয়ে। অভ্যাস হয়ে গেছে গানা। আচ্ছা, মায়াডার জেহের সাসির লোকে পাঠাইলা, কাজটাকে ঠিক করলা? আমি দিছি নাকি? নিজের থেকে গেছে, তোমার ভাই এলো গেছে ওরে। ভালো করছো, পাঠাইছো। আমি আর চাষি যদি রাগ করে, আসি বলে আমার ভাই রক্তের, এত কিছু মনে করবো না। এর বউ তো আর রক্তের না, ভালো ছিল তো নাও দেখতে পারে। এত চিন্তা করে যাও নিয়ে আসো। কি হয়েছে তোমার? তুমি এরকম করে কথা কইতেছো কেন? তুমি মনে হয় জানো না, না এই যে আমি এতটা অসুস্থ, বুকের ব্যথা বাড়ছে, কতবার করে কইছি চলো ডাক্তারের কাছে যাই, একবারও নিয়ে গেছো? ব্যথার ওষুধ আনতে কইছিলাম, আনছো ওষুধ আমার? আমি তো ওষুধ আনতে পারি নাই, ওই ওষুধের টাকা দিয়ে তো বাজার করে লয়ে এলাম। আসিফ তো কোনো টাকা পয়সা দিল না। এইদিকে আমার জীবন যায়, আর উনি আমার ওষুধে টাকা দিয়ে বাজার করে নিয়ে আসছে। আমার প্রতি কি তোমার কোনো মায়া দয়া নাই? মালা, আমি কোন পথে যাবো কও? ভাই বাড়িতে আইলে তারে ভালো মন্দ না খাওয়াইতে পারলে আমার তো ভালো লাগে না। আচ্ছা, তোমার কি খুব খারাপ লাগতেছে? আমার খারাপ লাগা না লাগে দিয়ে তোমার কি আসে যায়? যাও তোমার বাইরে বাজার করে খাও। ভাই ভাই করতে করতে মুখে ফেলা তুলে লিতেছে, ভাই তোমার দিকে ফিরা তাকায়? এটা তুমি কি কও? করে না মানে? আসিফ কি কইছে? নুরিরে নিয়ে শহরে পড়ালেখা করাইবো, উচ্চ শিক্ষিত বানাইবো, এটা কম কি? হ্যাঁ, আর আমার কাছে মনে হয় কি আসিফের কাছে ভাঙতি টাকা আসিল না, তাই দেয় নাই। তুমি দেখো যখন দিব 5-10 হাজার টাকা একবারে দিয়ে দিব, ওইটা টাকা তোমার চিকিৎসা করাও। আমার ব্যথাটা না অনেক বাড়ছে, শরীরটাও কয়েকদিন ধরে অনেক বেশি খারাপ লাগতেছে। আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচবো। আমি মরে গেলে তুমি আর একটা বিয়ে করো না, তাইলে আমার নরের উপরে ওর সৎ মায়া অত্যাচার করবো। মালা, এটা তুমি কি কইতেছো? এই তুমি মরণের কথা কইতেছো কেন? হ্যাঁ, তুমি কি ভাবছো আমার কিছু না থাকুক পিঠা বাড়ি তো আছে, আমি গুলো বেঁচে এলো তোমার চিকিৎসা করা। আমি তোমার কথা দিতেছি। হয়েছে, আর কথা দাও লাগবো না। পানি দাও, বুকে ব্যথা করতেছে, পানি খাই। আমি কালকে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আহা কাকা, এত অস্থির কি বলে? বাইরে আইসে মাত্র, একটু রেস্ট নিতে চাই ভাই। মিটিং আছে তো, একটু অপেক্ষা করে না কাকা। ওই যাই ভাই, কাকা ভালো আছেন? ভাই 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 ভাই। কাকা কি অবস্থা? এই তো বাবাজি, তুমি তো আমাকে এলাকার গর্ব বাবাজি, তোমারই নানান কথা হয়। সবচেয়ে বড় কথা চিন্তা করে দেখো যে কি পরিবার জন্ম নিয়ে আজ কোথায় চলে আইছো। কাকা আমি বুঝলাম না, তাই না এটা নিয়ে ছোটবেলার ইতিহাস আনার দরকারটা কি? শুনেন নাই যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো? হ্যাঁ, আমি এখন কি করতেছি, কোন অবস্থানে আছি, সেইগুলো নিয়ে কথা বললে সমস্যা কি? হ কাকা, আসিফ তো ঠিকই কইছে। আসিফ কি এখন আগের মতো আছে নাকি? বড় অফিসার হয়ে গেছে না? তাহলে তো আমার কথা বলা ভুল হয়ে গেছে বাবাজি, এখানে কথা বলা ঠিক হয় নাই, সরি। যাই হোক, এখন বলেন মসজিদের জন্য কত টাকা লাগতেছে? আসলে আমি এলাকার ছেলে হিসেবে যদি এলাকার উন্নয়নের পাশে থাকতে পারি আমার নিজেরই তো ভাল লাগে। কি হলো কাকা, এখন মুখ ফুটটা কর না কেন?
খালি মুখ ফুটে কোন কত টাকা লাগবো আমার ভাই তোর 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 করে টাকা দিয়ে লাইবো পকেটে বাইর করে দিয়ে লাইবো। বড় ভাই, হ্যাঁ। হ্যাঁ, আমি তো এলাকার মুরব্বীদের সাথে কথাবার্তা বলতেছি, তো তুমি দাঁড়ায় আছো কেন? যাও, তুমি যাও। ভাই তোর লোক একটু জরুরি কথা আছে রে আমার। হ্যাঁ বড় ভাই, সময় তো শেষ হয়ে যেতেছে না, আমি আসি তো নাকি, কথা বলবো না, যাও তুমি যাও। বেশি জরুরি। জরুরি তো, তুমি আমার ভাই, তোমার সাথে আমি নিরিবিলি কথা বলবো, আমি দেখতেছো না কথা বলতেছি, যাও তুমি যাও। হ্যাঁ কাকা বলেন। না, বলতেছিলাম কি বাবাজি, মসজিদের মাইকটা নষ্ট হয়ে গেছে। ওই মসজিদের বারান্দার কাজটা চলতেছে আর কি, আপাতত 1050 টাকা দিলেই চলবে আর কি। 50,000 হইলে হইব? কোনো সমস্যা নাই, আপনি যে কোনো এক সময় এসে টাকা নিয়ে যান, সুন্দরভাবে কাজটা করেন। বাবাজি, তোমার মতো ছেলে প্রতিটা গ্রামের ঘরে ঘরে দরকার। না না, সমস্যা নেই কাকা, তাহলে যান নাকি? ওই তাহলে আসি বাবাজি, সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই কি রে, তোরা বন্ধু রে, এতদিন পর আমার বন্ধু গ্রামে আইছে। এ বন্ধু, তুমি এতদিন পর গ্রামে আইছো, আমার একটা ফোন দিলে না কেন? তোর কথা হই না বেটা, আমি দোকান ভালাই দিয়ে এবার দৌড়ে এসেছি। তোর কথা মনে উঠলে বেটা, চোখের সামনে ন্যাংটা কালের কত স্মৃতি। তুই যে ছোটবেলায় হাডুডু খেললা, হাডুতে ব্যথা পাইছিল, ব্যথাটা আছে বন্ধু? আমি একটা জিনিস বুঝি না, ঘুরে ফিরে সেই ছোটবেলার মধ্যে তোরা আসল কেন? হ্যাঁ, অন্য কোনো গল্প নাই নাকি? কেন ছোটবেলা ছাড়া কি আবার তুমি কি? ভাই জরুরি কথা আছে তোর লগরে ভাই। তুমি যাও, আমি আসতেছি ভাই, যান। বড় ভাই আসি তো আছে, কথা বলার সময় পাবো না? আমাকে দুই ছোটবেলার বন্ধুরে অনেকদিন পর পাইছি, আমাকে একটু কথা কইতে দাও। ও ভাই, আমি আসতেছি, তুমি যাও, আমি তোমার সাথে কথা বলবো, আমি তো উড়ে যাইতেছি না, যাও তুমি। আরে যাও। আরে ভাই জান তো, ছোটবেলার বন্ধুরে কতদিন পরে পাইছি। আমার ছোটবেলার মধ্যে নিয়ে যাস কেন তুই? ঘুরাই ফিরে সেই ছোটবেলা ছাড়া কি কোনো গল্প নাই? আমি এখন কি করতেছি, কোন অবস্থানে আছি, আমি এলাকার কি উন্নয়নের মধ্যে আছি, এইগুলো নিয়ে গল্প করলে তো হয়? ছোটবেলার মধ্যে ঘুরে ঘুরে খালি ছোটবেলার মধ্যে যাস তোরা। ছোটবেলায় আমরা কত খেলা। আবার ছোটবেলা বাদ দে, জীবন থেকে ছোটবেলা বাদ। আচ্ছা, এই এলাকার লোকজন আমার নিয়ে কি বলে সেইটা বল। আরে এলাকায় তো আর কোনো কথা নাই, খালি একটাই কথা, আসিফ আমাকে গ্রামের ছেলে আজকে কোথায় চলে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে। এ বন্ধু, একটা তো ঘটনা ঘটে গেছে জানিস তুই? কি ঘটনা? আরে এলাকার সবাই চাইতেছে তুই এবার চেয়ারম্যান হবি। কস কি, কথা কি সত্য নেই? আরে সত্য মানে, সবাই তো তোর চেয়ারম্যানিতে দাঁড়া করাই দিবে। না ঠিক আছে, দেখ আমি আসলে এলাকার জন্য যে সমস্ত কাজ করছি, সমাজ সেবা কারে বলে সেটা কিন্তু আমি উদাহরণ, তাই না? দেখ আমাদের এলাকায় আমরা কিন্তু ছোটবেলা বাদ, জীবন থেকে ছোটবেলা বাদ, আমরা কিন্তু কোনো সময় কারেন্ট পাই নাই। হ্যাঁ, এই কারেন্টের ব্যবস্থা কে করতেছে? আমি করতেছি। কারেন্ট আর আগে আমরা ছোটবেলাতে হেরিকেন চালাই পড়তাম। আবার ছোটবেলা কেন? আমি যে বাদ দিলাম ছোটবেলা, খালি ঘর ছোটবেলা, খালি ছোটবেলা। না মানে তুই কারেন্টটা দিয়ে ভালো করছিস, হেরিকেন বাদ, এখন কারেন্ট। হেরিকেনের মধ্যে থাক, তাই তুই ঘুরে ফিরে ছোটবেলা যাস কেন? তখন কি সমস্যা কত? একটা বিষয় হলো কি, তোরাই তো আমার পাশে থাকবি, তাই না? যখন যেটা লাগবে চাবি, আমি ব্যবস্থা করব, কিন্তু কাজ করবি আমার জন্য। আমার জন্য কাজ কেন করবি? কারণ আমার এখন যে পাওয়ার, আর আমি যখন নির্বাচিত হবো তখন কিন্তু আমার পাওয়ার ডাবল হইব, তখন আমি এলাকার জন্য আরো কাজ করতে পারবো। হ্যাঁ, আমারও তো পাওয়ার পাঠিয়ে দেবে, বাট আমি চেয়ারম্যানের বন্ধু। বন্ধু, আমার দোকানে তো কফি নাই, তোর একটা ঠান্ডা দেখবি, একটা ঠান্ডা খায়। এই না 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 না, আমি বাইরের কোনো কিছু খাই না রে। তা কাকা, মসজিদের টাকা পাইছেন? হ্যাঁ, টাকা তো পাইছি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর এর মধ্যে আবার এই মাইকটা ঠিক করে দিছি, এখন তো মাইকের আজানি সবাই শুনতেছে। বাহ বাহ। এ বন্ধু, তুই যে আমারে টাকা দিছিলি না ওই যে পোলাপান যে খেলার জন্য দিতে, আমি ওকে দিয়ে দিছি। ওরা তো টুর্নামেন্ট ছাড়ছে বুঝছস, আগামী পরশুদিন ওকে টুর্নামেন্টের ফাইনাল, তোরে চিফ গেস্ট করছে, তোর কিন্তু আইতে হবে, ফিতা কাটতে উদ্বোধন করবি। আরে এইসবের আবার কি দরকার ছিল? হ্যাঁ কাকা, আপনারা এলাকার মানুষ আমারে চেয়ারম্যান বানাইতে চাইতেছেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যদি এই এলাকায় চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে আমি হমু সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান। হ্যাঁ, ওই তোর লোক একটু জরুরি কথা আছে রে ভাই আমার। বড় ভাই, জরুরি কথা বলার জন্য তুমি এখানে আইসা পড়ছো, বাড়িতে বলতে পারতা না? বাড়িতে কেমনে কমুরে ভাই, ঢাকাতে আইসস 2 দিনের লাগে, আই তো সমাজ সেবার নামে পড়ছস, কথা বলার সুযোগ হতে পাই না। কাকা, আমার বড় ভাইয়ের কথা শুনেন। আচ্ছা ভাই, তুমি কি চাও না যে এলাকার মানুষ আমার নিয়ে গর্ব করুক? এই এলাকার চেয়ারম্যান বানাইতে চাইতেছে এলাকার মানুষ আমারে, তুমি বুঝতে পারতেছো তোমার ছোট ভাই কই যাইতেছে? তো কি কষ্ট রে ভাই, আমি চামো না কেন? আমার ভাই চেয়ারম্যান কেন, এমপি হোক, মন্ত্রী হোক, আর বড় কিছু হোক, এটাই তো আমি চাই। সেটাই যদি চাইতা, তাহলে হুটহাট করে সব জায়গায় কথা বলার জন্য চলে আসতা না। অবশ্য তোমার এই সব ব্যাপার না বুঝারই কথা,
ঠিক মতো পড়াশোনাটা করো নাই, পড়াশোনা করলে অনেক কিছুই বুঝতা। বাবা আসিফ, আসলে একটা ব্যাপার হচ্ছে কি, মানে ছোটবেলা থেকে তোমরা দুই ভাই অনেক কষ্ট করে মানুষ হইছ, আর তোমার বড় ভাই আজ বলতে তোমার অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। কাকা আমি কিন্তু আগেই বলছি, ছোটবেলা বাদ, জীবন থেকে ছোটবেলাটা বাদ। ছোটবেলা কেন নিয়ে আসেন আপনারা সব কথার মধ্যে? এখন কথা বলার সময় হলো আগামী নিয়ে। আচ্ছা যাই হোক, কি বলবো বলো। এই ভাই, এটা বাড়ি ঘরের কথা, এ মানুষের সামনে কওয়া কি ঠিক হইব ক? এই যে তুমি এইটা বুঝলা যে বাড়ির কথা সবার সামনে বলা যাবে না, আবার সেই কথা বলার জন্য সবার সামনে চলে আসছো। আবার কে ফোন দিল? আরে ইউনো সব ফোন দিছে। আচ্ছা যাও, তুমি বাড়ি যাও, আমি আসতেছি, কথা বলবেন। এই যাই রে কাকা, গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আজমল ভাই মন খারাপ করো না, কি করবা কও? ভাই যোগ্য হইলে এরকম একটু যন্ত্রণা সহ্য করা লাগে। এই যে তোমার ভাই কত বড় অফিসার, এরকম অফিসার 2-4 গ্রামে আর আছে কও? হ্যাঁ ঠিকই তো, ঠিকই কইছিস। আমার ভাই হেরে নিয়ে তো অনেক গর্ব, অনেক গর্ব। আচ্ছা মানে কি হয়েছে তোমার? কত আজমান বাবাজি, মানে খুব পেরেশানি মনে হইতেছে, কি হয়েছে বলো? না না কাকা, কিছু না কিছু না, এমনি ওর লোক একটু জরুরি কথা ছিল, যাই। ঝামেলা কিছুই না, অভাবের সংসার, ঠিক মতো সংসারটা চলে না। আসিফ যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে গেলে ওর অভাবটা থাকে না। আপনার না জানি কথা কোনটা? আসিফের বাইরে টাকা দেয় না, আর একজনের সংসার আর একজন চালাইতে পারে কোন? এই যে আমি আসিফের বন্ধু, দোকানদারি করি, মুদির দোকানদার, ওকে আমরা চাইলে এখন বড় অফিসার বানাই দিতে পারবে। আর আমাদের আজমল ভাই কি করে? সে একটা কৃষক, কৃষি কাজ করে। এখন কৃষকরা চাইলে কি কেউ ইঞ্জিনিয়ার বানাই দিতে পারবে? এটা সম্ভব? কথা বলা শুরু করলে তুমি আর থামো না, সব আজাইরা কথা বলো খালি। না ধরো, এই জন্য তোমার দোকানে আসতে ইচ্ছা করে না আমার মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখুন আজমল সাহেব, আপনাকে প্রথমে যেটা বলবো, আপনি আপনার ওয়াইফকে নিয়ে যত দ্রুত সম্ভব ঢাকায় যান। সেখানে গিয়ে ওনাকে উন্নত চিকিৎসা করান। আপনার ওয়াইফের হার্টের সমস্যা, আসলে আমাদের টেস্টের রিপোর্টে ওনার ব্লক ধরা পড়ছে, আর এই ব্লকের কারণে ওনার রক্ত চলাচলটা কম হচ্ছে। তাই আমি বলবো ওনাকে তাড়াতাড়ি আপনি ঢাকায় নিয়ে যান। আর আমার মনে হচ্ছে ওনার হার্টে রিং পরানো লাগতে পারে। এখন হয়তো উনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, কিন্তু যে কোনো সময় উনি বিছানায় পড়ে যেতে পারে। এত কঠিন একটা অসুখ হয়ে গেল, চিকিৎসা করার টাকা পাবো কই থেকে? আরে তুমি কি কইতেছো? তুমি টাকার চিন্তা করতেছো কেন? আমার ভাই আছে না, আমার ভাই ছিল আসিফ, আসিফ এখন মেলা টাকার মালিক। আমি ওরে কমু, তুমি চিকিৎসা নিয়ে টেনশন করো না, তো টাকা নিয়েও টেনশন করো না। ডাক্তার সাহেব, গ্রামে থেকে চিকিৎসা করুন যাইব না? দেখুন আসলে আপনি মনে হয় বুঝতে পারতেছেন না আপনার সমস্যাটা কত বড় সমস্যা। আপনার যে কোনো সময় বড় কিছু হয়ে যেতে পারে। আমার তো মরার ভয় নাই, আমার ভয় আমার যদি কিছু হয় আমার মাইয়াটার কি হইব? তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, আমি তোমার চিকিৎসা করাবো, আমি মরতে দেবো না। আরে তুমি কানাকানি করো না তো, আসিফ আছে তো, আমি আসিফ রে কমু, দেখবা ও না করতো না, আমি চিকিৎসা করাবো। ডাক্তার সাহেব, তাহলে আমি ঢাকায় নিয়ে যাই। হ্যাঁ সেটাই করান, এবং যত দ্রুত সম্ভব করবেন আপনার ওয়াইফের জন্য সেটা ভালো হবে। দেন আপনারা আসতে পারেন। চলো তো। এই নুরি, তুমি রেডি হয়ে কই যাও? কেন আমি তোমাদের সাথে যাব? কাকা বলছে ঢাকার বাইরে অনেক ভালো স্কুল আছে, আমি ওই জায়গায় পড়াশোনা করব। এই নেহা, লাগেজের মতো সবকিছু নিছো তো? শোনো, দেরি করা যাবে না, আমাদের এখনই ঢাকায় যেতে হবে, ফোন আসছে। এই নুরি কি বলতেছে? ওনাকে আমাদের সাথে যাবে, ওখানকার স্কুলে পড়বে। কই তুমি তো কিছু বললা না আমাকে? নুরি আমাদের সাথে গেলে সমস্যা কি? তাছাড়া আমাদের তো বাচ্চা কাচ্চা নেই, নুরি যদি আমাদের সাথে যায় তোমার ভালো লাগবে? আচ্ছা নুরি আর আমাদের নিজের বাচ্চা কি এক হলো? তুমি কি বলো এসব আসিফ? নেহা শোনো, কঠিন করে ভাবলে কঠিন, সহজ করে ভাবলে সহজ। তাছাড়া নুরি কি আমাদের পর কেউ? ও আমার ভাইয়ের মেয়ে, মানে কি আমার মেয়ের মতো।
এটা তো তোমার বুঝতে হবে। কি রে মা, তুই ব্যাগটা নিবি না? দাও আমার কাছে দাও। শোন, চাচা চাচির লগে ভালো মতো থাকবি, হ্যাঁ? চাচি যা কইব সব কথা শুনবি, কোনো দুষ্টামি করবি না, হ্যাঁ? আচ্ছা ভাবি, তুমি নাকি অসুস্থ? আচ্ছা দেখো তো, আমি তোমার কেমন দেবর যে তোমার খোঁজ খবরটা পর্যন্ত নিতে পারলাম না। এখন আবার জরুরি কাজে ঢাকায় যেতেছি। যাইয়ে কই, বড় ভাই কই? আমার অসুখের খোঁজ নিবা কেমনে? তুমি তো অনেক ব্যস্ত থাকো। ভাই, আমার যদি কিছু হয়ে যায় আমার মায়ের খেয়াল রাখো। কি পাগলের মতো কথা বলতেছো ভাবি? তোমার কিচ্ছু হবে না, আমি আছি না। আর তাছাড়া তুমি নুরির কথা ভাবতেছো? নুরি কি শুধু তোমাদের মেয়ে? আমার মেয়ের মতো না? ও আমার সাথে যাবে, ঢাকায় থাকবে, ভালো থাকবে, বুঝতে পারতেছো না? এ কি রে, এ তোর কই যাস? আমি তো কিছুই জানলাম না। হ্যাঁ, বড় ভাই, ওই তোমারে বলার সুযোগ পাই নাই। ঢাকা থেকে জরুরি ফোন আসছে তো চলে যাইতেছি। আর ওই নুরিরে নিয়ে যাইতেছি। নুরি এখন থেকে আমার ওখানে থাকবে, আমার ওখানে পড়াশোনা করবে। আর একটা কথা আমার কত, ভাবি যে অসুস্থ, তুমি এটা আমার বলো নাই কেন? কি কোস ভাই? আমি তো বারবার তোর কাছে গেছিলাম জরুরি কথাটা কল লেখা, তোর ভাবির ব্যাপারে কইতে চাইছিলাম। তুই তো এত ব্যস্ত থাকোস, আমার কথা শোনার তো সময় পারি না। আচ্ছা শুনবি তোর ভাবির কি হয়েছে? না না, বলার দরকার নাই। অসুখ তো, চিকিৎসা শুরু করো, ঠিক হয়ে যাবে। কি একটা এলাকায় যে জন্ম নিছি, মানে একটা ব্যাংক নাই, বুথ নাই, টাকা উঠাবো সেটা উঠাইতে পারতেছি না। এরকম এলাকায় কি মানুষজন চলতে পারে, থাকতে পারে? আচ্ছা একটা কাজ করো, তুমি এই যে এই টাকাটা রাখো, এইভাবে চিকিৎসা শুরু করো। এই ছোট রে, আমি তো আসতেছি, আবার প্রত্যেক সপ্তাহে আসি না আমি। কোনো সমস্যা নাই, তুমি ভাবির চিকিৎসা শুরু করো। এরপর কোনো কিছু লাগলে তুমি আমার ফোন দিবা। আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইল রেডি রাখেন, আমি এসেই সিগনেচারটা করব। ওকে ওকে, চলো 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 চলো, দেরি করা যাবে না। ছোট আমি আসবো তো, আমি আসলে তখন সবকিছু হবে। চিকিৎসা শুরু কর মামুনি, চলো চলো চলো। ব্যাগটা পেছনে দিয়ে দাও। যাও 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 যাও, উঠো উঠো উঠো। হুম, 2000 টাকা দিয়ে গেল। এই টাকা দিয়ে সংসার চালাইবা না আমার ওষুধ আনবা? কি কও? সংসার চালামু মানে? না খেয়ে থাকবো, তাও তোমার চিকিৎসা করাবো। শুনলা না আমার ভাই কি কইছে? ব্যাংক বন্ধ, ব্যাংক নাই, বুথ নাই, এর লেগে টাকা তুলতে পারে নাই। দিব, তোমার চিকিৎসাটা আপাতত শুরু করি, ফোন দিলে টাকা পাঠাইব। আমার ভাই তো আমার ঘরে নিয়েছিল, আমার দাঁড়াইতে কষ্ট হতেছে। এই দেখো, তুমি খালি খালি চাপ নিতেছো কেন? নুরি, এই নুরি, এই নুরি, কি করিস? কতবার ডাকতেছি শুনিস না? এমনি বসে আছি, বাড়ির কথা মনে পড়তেছে। আব্বা আম্মা ছাড়া কখনো থাকি নাই তো, তাই। তো বাড়ি যাবি নাকি? না, বাড়িতে যাবো না, এইখানে থাইকা পড়াশোনা করো। আমি কাকার মতো অনেক বড় অফিসার হব। হোস, কাকার মতো অনেক বড় কিছু হোস। শোন, আজকে বুয়া আসে নাই, তুই আজকে ঝাড়ু দিবি। চাচি, আমি তো ছোট মানুষ, আমি ঘর ঝাড়ু দেবো কিভাবে? এই নুরি, তুই এত বেয়াদব হলি কবে থেকে রে? বড়দের মুখে মুখে কথা বলা যায় না, তুই জানিস না? আর কোনো কাজই ছোট না, বুঝছিস? ছোটবেলা থেকে কাজ শিখতে হয়। আচ্ছা ঠিক আছে, দাও আমি ঝাড়ু দিই। এই নে, ঝাড়ু দে। নুরি মা, তুমি ঝাড়ু দিচ্ছ কেন? চাচি বলছি। নেহা, নেহা, কি হয়েছে তোমার? আচ্ছা তোমার সমস্যাটা কি আমাকে একটু বলো তো? নুরির হাতে ঝাড়ু কেন? ও ঝাড়ু দিচ্ছে কেন? তুমিও তো চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, আর কাজ করো তো দোষের কিছু না, একটু কাজ করলো না হয়? ও কি বসে বসে খেতে আসছে এখানে? নেহা, নুরি এই বাসায় বসে বসে খাওয়ার জন্য আসে নাই, ও এখানে পড়াশোনা করার জন্য আসছে। তুমি খুব ভালো করে জানো আমার ভাইয়ের প্রতি আমার একটা ঋণ আছে। আমি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, যেই অবস্থানে আছি, এর পেছনে আমার ভাইয়ের অবদান, আর তার সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে, এটা তোমার বুঝতে হবে। সেটা তোমার থাকতে পারে, আমার তো নাই। তুমি কিন্তু আমার স্ত্রীর মতো কথা বলছো না এখন। আমার চোখের সামনে থেকে যাও, যাও।
পরের মেয়ের প্রতি ঢং দেখলে গাটা জ্বলে যায়। দেখছো আমার ভাই কত বড় বাড়ি করে দেখছো খুব সুন্দর না? আরে কি দামি দামি। ভাইজান, ভাবি, আপনারা? নেহা, আমরা দুজন না করে আয়া পড়ছি, কিছু মনে করো না। হ্যাঁ, তোমার ভাইরে কইছিলাম আসিফকে ফোন দিতে, তোমার ভাই কইল ফোন দেওয়া লাগবে না। তাই তো ফোন দেবো কে? ভাইয়ের বাড়িতে ভাই আমি ফোন দেওয়া লাগে নাকি? হ্যাঁ এই আমার মায়া কই, নুরি কই? ওই স্কুলে গেছে? শুনছি শহরে স্কুলে ভর্তি হলে নাকি গাড়ি দেওয়া যায়। মা, আরে কি হয়েছে মা? কি হয়েছে? কাঁদতেছো কেন তুমি? কি হইছে মা, কাঁদছো মা এসে- কেন? কি হইছে? আরে না না, ও তো ছোট মানুষ, আর অনেকদিন পর আপনাদের দেখছে তো, তাই জন্য আর কি। মা, জীবনে বড় হইতে হইলে কষ্ট করা লাগে, কষ্ট না করলে তো বড় হইতে পারবা না। আর কাঁদো না, এই তো আমরা চলে আসছি। আরে ভাইয়া ভাবি, তোমরা কখন আসলা? তো তোমরা আসবা, আমাকে ফোন দিয়ে আসবা না? হয়েছে কি ভাই, তোর ভাবি অসুস্থ, ডাক্তার দেখাইতে চলে আইছি, এই কারণে আর ফোন দিতে পারি নাই। অসুস্থ সেটা তো আমি জানি। আচ্ছা, খুব ভালো করছো, আসছো, এখন ডাক্তার দেখাইলে সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, চিন্তা করো না। তোমরা অনেক দূর থেকে আসছো, যাও যাও যাও, ভিতরে যাও, ফ্রেশ হও। মা আসো। চলো। এই কি শুরু করছো? বাড়িটাকে কি লঙ্কার খানা বানাবা তুমি? নেহা, কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? আমার বাড়িতে আমার ভাই আমার ভাবি আসছে, তারা কি সবসময় আসে? এখানে এসে পড়ে থাকে, দেখছো কখনো? ওরা তো আসছে টাকার ধান্দায়। সবার মনে হয় তুমি একটা টাকার গাছ লাগাইছো। একদম বাজে কথা বলবা না। চলো রুমে চলো। আসো নেহা, ওই নেহা, নেহা। আরে আম্মা, কি হয়েছে মা আব্বার? আব্বুর কি হয়েছে এখন জিজ্ঞাসা করতেছিস? একবার তো ফোনও করিস না। তোর বাবার কিডনির সমস্যা আগে থেকেই তো জানতিস। ডাক্তার কাছে গেছিলাম, বলছে যে কিডনি ট্রান্সফার করতে হবে। মারে, তোর জামের তো অনেক টাকা, আমার একটা কিডনির ব্যবস্থা করে দিতে পারো না? আমি তো কোনো কিডনির ব্যবস্থা করতে পারবো না। আব্বা আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আর ভালো বাবা, ভালো নেই। আসিফ, আমার আব্বুর কিডনি নষ্ট হয়ে গেছে, তুমি আব্বুর কিডনির ব্যবস্থা করে দাও, না হলে আমার আব্বু বাঁচবে না। না না, ঠিক আছে, বুঝতে পারছি তোমার কথা, কিন্তু কিডনি তো বললে আর পাওয়া যাবে না, এটা তো ব্যবস্থা করার জন্য সময়েরও প্রয়োজন, তাই না? কি বলবো বাবা, কিডনি পাওয়া যাবে না মানে? আরে টাকা দিলে বাঘের চোখ মেলে, আর তুমি কিডনি পাবা না? বাবা একটু চেষ্টা করো, পাওয়া যাবে, একটু চেষ্টা করলে তুমি পাবা বাবা। বাবা, আমার তো কোনো ছেলে নাই, তুমি আমার মেয়ের জামাই, আমার ছেলের মতো। আমি এই পৃথিবীতে কিছুদিন বাঁচতে চাই, তুমি আমার একটা কিডনির ব্যবস্থা করে দাও। ডাক্তাররা বলছে ডায়ালিসিস করতে, আমার খুব ভয় লাগে, তুমি একটা কিডনির ব্যবস্থা করে দাও বাবা। আসিফ, তুমি তো কত মানুষকে কত টাকা দান করো, আমার আব্বুর দুটো কিডনি তুমি ম্যানেজ করে দাও, তুমি ম্যানেজ করে দিতেই হবে। আহা, আমি কি না করছি যে ব্যবস্থা করবো না? কোনো না কোনো ব্যবস্থা তো হবেই। আচ্ছা, তুমি একটা কাজ করো, আব্বা আম্মা দুইজনেই টায়ার্ড, তুমি রুমে নিয়ে যাও, যাও, কালকে হসপিটালে ভর্তি করো, বাকি সব কিছু আমি দেখতেছি। আব্বা মা যান। আব্বু চলো। আসিফ, ছোড়ো ছোড়ো, একটু দরজাটা খুল রে ভাই। আমি ভাই। ও ভাইজান, তুমি আসো আসো, বসো।
এত রাত্রিবেলায় তুমি জরুরি কোনো কথা আছে? হ ভাই, তোর লগে একটু জরুরি কথা আছে আমার। ভাইজান, আসিফ তো অনেক ক্লান্ত, কালকে সকালে কথাটা বললে হইতো না? নেহা, সকালবেলা কইলে যদি হইতো তাহলে তো সকালেই কইতাম, কথাটা খুব জরুরি। আচ্ছা সমস্যা নেই, বলো তুমি বলো। হয়েছে কি ভাই, তুই তো জানোস তোর ভাবি অসুস্থ, খুব অসুস্থ রে ভাই, মানে হাসপাতালে ভর্তি করাইতে হইব। ভাবির কি এমন হয়েছে যে হাসপাতালে ভর্তি করতে হবে? হ্যাঁ তুমি চুপ থাকো তো। ভাবি অনেকদিন ধরে অসুস্থ, এটা তো আমি নিজেও জানি। এদিকে আমার শ্বশুর খুব খারাপ অবস্থায় আছে, তারও অনেক বড় একটা রোগ। শ্বশুর ভাবি আমি মানে কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না যে আমি কি করব। আচ্ছা বলবো, তুমি একটা কাজ করো, তুমি না ওই টাকাটা রাখো, এখানে 5,000 টাকা আছে, তুমি ভাবির চিকিৎসাটাকে শুরু করো। বাইরে তোর ভাবির কি অসুখ শুনবি না? ভাইজান তোমার না কোনো শোভন নাই, আমি টাকাটা দিছি, ভাবির চিকিৎসাটা শুরু করো, এরপর যা লাগে আমি দেখবো, আমি আছি তো। কিন্তু এই টাকা দিয়ে তো ভাইজান রাখেন তো, সামনে আসিফের অনেক ঝামেলা, তাছাড়া আমার বাবার কিডনি নষ্ট হয়েছে, চিকিৎসা করতে হবে, রাখেন এটা। ও তাহলে তো অনেক বড় অসুখ। বড় ভাই তুমি এক কাজ করো, তুমি যাও এখন, কালকে সকালে আবার কথাবার্তা যা আছে বলবো না। আচ্ছা ঠিক আছে। আসিফ, আসিফ, ছোট ঘরে আসস? আসিফ, এই আসিফ ঘরে নাই? না, আসিফ নেহা কেউ বাড়িতে নাই, ওরা হাসপাতালে গেছে। কি কোন হাসপাতালে গেছে? কই মালারে তো নিয়ে গেল না? আশ্চর্য, তোমার বউরে কেন নিয়ে যাইব? আরে আমার স্বামী অসুস্থ, তারে হাসপাতালে ভর্তি করানোর জন্য গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আমরা তো চলে যাইতেছি, ওগুলোর লগে মনে হয় দেখা হইব না। দেখা আর কি দরকার কত? বাপু ঝামেলা করো না তো, এমনি ঝামেলার মধ্যে আছি। তোমার বউ অসুস্থ হয়েছে, যা করণের তুমিই করো। চলো আজমল, আমরা এখান থেকে চলে যাই, তোমার ভাইয়ের তার ভাবিরে দেখার সময় নেই। কি কও? তাহলে তোমার চিকিৎসার কি হইব? আব্বা, তোমরা কইছো বাড়ি বিক্রি করে আমার চিকিৎসা করবা, আমি মারে মরতে দিব না। কি আজেরা কথা কইতাছস নুরি? বাড়ি বিক্রি করে দিলে থাকবি কই? আমার মার চেয়ে বাড়ি বড় না, আমার মা সবচেয়ে দামি। হ মা, তোমার মা সবচেয়ে দামি, সম্পদের চেয়ে তোমার দাম বেশি। আমার সম্পদ দরকার নাই, তোমার দরকার। এই যে এই টাকাটা আসিফ আমার দিছিল, টাকাটা ওরে দিয়ে দেন, ওর শ্বশুরের চিকিৎসার সময় লাগতে পারে, আর আমাকেও টাকা পয়সা আমরা ব্যবস্থা করবো না। চলো। অবশ্য তুমি বড় ভাই হিসাবে একদম ঠিক কাজটাই করছো। চলো চলো। বাঁচা গেছে, আপদ বিদায় হয়েছে, আর সাথে 5,000 টাকা। কি ব্যাপার, এত রাতে কই যাইতাছো? আমি আফসার কাকার কাছে যাইতেছি, দলিল নিয়ে যাইতেছি, আমার ভিটা বাড়ি যা আছে বেচে দেবো আমি। নুরির বাপ, তোমার দোহাই লাগে, তুমি আমার চিকিৎসা লেগে এই ভিটা বাড়িটা বেচা দিও না। দেখো আমি তোমার কোনো কথা শুনবো না, আগে তোমার চিকিৎসা তারপর দুনিয়াদারি সবকিছু। তোমার হাড়ের সমস্যা বুঝতেছো না কেন? অবশ্য যে বাইরে আমি এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, সেই ভাই আমার দিকে ফিরা তাকাইলো না। হালকারে কি কমু, অবশ্য আমিও আসিফের দোষ দিই না, দোষ আসলে আমার কপালের। আমার নিয়ে তুমি এত চিন্তা করো? মালা, তুমি যদি না থাকো আমার কি হইব? আমার মায়ের আর কি হইব? আরে জমি জমা গেলে জমি জমা পাওয়া যাইব, মানুষটাই যদি না থাকে কই পাবো আমি মানুষটারে? কই পাবো গো? আমি তোমার কোনো কথা শুনবো না, আমি সব বেঁচে দেবো, সব বেচে দেবো। আজমল, শরীরটা কি ভালো লাগছে এখন?
ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে। এই নেহা, মানে কিডনি কি পাইছে? আসিফ তো বললো মা দেখতেছে, আহা, কথা বলে দেখি। নেহা, ভাইয়া ভাবি নুরি এরা কোথায়? আমি কিভাবে জানবো? তার নাকি চলে গেছে। আচ্ছা ওর কাছে জিজ্ঞাসা করে কি হবে বলো তো বাবা? ও তো বাসায় ছিল না, বাসায় তো আমি ছিলাম। মানে তোমরা চলে যাওয়ার পরে তোমার ভাই ভাবি তোমাদেরকে খোঁজ করছিল। আমি বললাম যে ওরা তো বাসায় নেই, মানে তোমার বাবার কথা বললাম যে হসপিটালে নিয়ে গেছে। মানে এইটা শুনে এমন রাগা রেগে গেল, বললো আমি আর বাসায় থাকবো না। আর তোমার ভাই যাওয়ার সময় বললো যে মানে আমার ভাই আমাকে 5,000 টাকা দিয়েছিল, এই 5,000 টাকা লাগবে না, ও আসলে ওকে দিয়ে দেবে। এই না দেখছো, টাকা নাই অথচ তাদের তেজ কমেনি। আর বাদ দাও তো এসব, তুমি এখন বলো আমার আব্বুর কিডনি কি করলা? ডাক্তারের সাথে কথা হয়েছে। ডাক্তার বললেন যে কিডনির জন্য বিজ্ঞাপন দিছে, অনেকেই নাকি কিডনি বিক্রি করে। বাবা, আমি আমি তাহলে সুস্থ হয়ে উঠবো? জুলেখা, আমি সুস্থ হয়ে উঠবো। বাবা, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, চিন্তা করে না। থাক। আচ্ছা নেহা, আমাকে একটা কথা বলো তো, বড় ভাই আমাকে কোনো কিছু না বলেই চলে গেল, আবার টাকাগুলো ফেরত দিয়ে গেল, ঘটনা কি? ঘটনা কিছুই না, বাদ দাও তো। তোমার কি সব দিকে খেয়াল রাখলে চলবে? আগে আমার আব্বুকে সুস্থ করো, তারপর তুমি তোমার ভাই ভাবির কথা চিন্তা করো। বেচা কিনা কিরকম চলছে? বেচা কিনা তো চলে, কিন্তু গ্রামের মানুষ সব বাকি খায়, বাকি খায় আর টাকা দেওয়ার নাম নাই। আবার বাকি চাইলে, বাকির টাকা চাইলে হয়েছে অন্য দোকানে জায়গা, মুশকিলে আছি। ও বাকি বুকি না দিলে তো বেচা কিনাও তেমন হতো। কাকা, হ্যাঁ কাকা, আমি তো আপনার বাড়িতে গেছিলাম, গিয়া পাইলাম না। ভালো হয়েছে দোকানে পাই গেছি আপনারে। না আমাকে বাড়িতে গেছিল কি জন্য? কাকা, আমি একটু বিপদে পড়ছি। আমি আমার জায়গা জমি ভিটা বাড়ি বেচতে চাই কাকা। এই আজমল ভাই, কি কও? ভাবির অবস্থা খারাপ নাকি? ওরে ভাই, তুই ঠিকই কইছিস, তোর ভাবির অবস্থা খুব খারাপ। কাকা, আমার বউর হাড়ের সমস্যা, রিং পরাই তুইব। ডাক্তার কইছে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করাই তুইব। তার জন্য ভিটা বাড়ি বিক্রি করে দেবো কিছুর জন্য? আমি তো কিছু বুঝলাম না। তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নাও, শুধু মেলা টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা খরচ করে সে গ্রামের উন্নয়ন করতেছে। কাকা, আমার ভাইয়ের কথা কইেন না, তার কে সময় আছে এই গরিব ভাইয়ের কথা শোনার? আমি বহুবার বলার চেষ্টা করছি, এর তো সময় নাই। আচ্ছা, আমার ভাইয়ের কথা বাদ দেন কাকা, এখন আমি দলিল টলিল সবকিছু লয়ে আইছি, আমার বাড়ি ভিটার সমস্ত দলিল এই জায়গায় আছে, আপনি একটা ব্যবস্থা করেন কাকা। দেখো আজমল, আমার এই সময় মানে ভিটা বাড়ি কেনার মতো সামর্থ্য নাই। আমি চেষ্টা করা পারি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে তুমি ভিটা বাড়ি কেমনে বেচবা? কি কোন কাকা, এই গ্রামে তো আপনার ছাড়া আর কারোর কাছে নগদ টাকা পয়সা থাকার কথা না। এই আজমল ভাই, তুমি একটা কাজ করতে পারো। আমি ফেসবুকে আজকে দেখছি একজনের নাকি কিডনি লাগবে, তুমি তোমার কিডনি বেচে ভাবির চিকিৎসা করাইতে পারো। এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, আবার তুমি ভাইরালও হয়ে যেতে পারো। না রে ভাই, আমার ভাইরাল হওয়ার দরকার নাই, আমি কিডনি বেচবো, আমার কোনো আপত্তি নাই। আমি কিডনি বেচে হইলে আমার বউর চিকিৎসা করাইতে চাই। ভাই ঠিকানাটা দে, ঠিকানাটা দে, আমি যাই, যোগাযোগ করি। আমি তো ফেসবুকে দেখছি, ঠিকানাটা রাখি নাই। আচ্ছা দেহ তো, শোনো, তুমি তো আর আজকে যাবা না, কালকে যাবা না? আমি জোগাড় করে রাখবো, তোমারে দিয়ে দেবো না। ভাই এটার ব্যবস্থা করেছি, এটা কিন্তু আমার বউর জীবন মরণের সমস্যা ভাই। হ্যাঁ কাকা, আমি তাহলে গেলাম, তুই রেডি করে রাখিস ভাই। হ্যাঁ হ্যাঁ। ছোট ভাইটার জন্য আজমল কি না করছে? বিপদের সামনে দাঁড়াইবো না? সে তো বিপদের সময় তো সাহায্য করতেছে না। হ্যাঁ, আর আসিফ তো করে টাকায় রুজি করা শিখছে, ও তো মানুষ হতে পারে না। ঠিকই কইছেন, কিন্তু আসিফের তো এরকম হওয়ার কথা না, ও তো ভালো ছেলে, সবাই সাহায্য করে, কিন্তু কাহিনীটা কি বুঝতেছি না এখন তো। না, এটা আমার মাথায় আসতেছে না। টাকা পয়সা রুজি করলে মানুষের কমা মানুষ হয়ে যায় না। চার খাইতে ইচ্ছা করতেছে না, এই সমস্ত কথাবার্তা শুনে ভালো লাগে না। যে স্ত্রীর চিকিৎসার জন্য ভিটা বাড়ি বিক্রি করার জন্য দৌড়াই বেড়াইতেছে, আর তুমি মিয়া ভালো ঠিকানা দিয়ে দিলে, কিডনি ব্যবসা যুক্তি দিয়ে দিলে। আরে কি করবো কর, আমি তো ওই যে ফেসবুকে দেখছি দেখে কইলাম, এখন যে হে যে কিডনি ব্যস্ত রাজি হয়ে যাবে এটা তো বুঝি না কাকা। স্যার বসেন। স্যার, আমি তো রোগী না, এই আমার বউ অসুস্থ, হাড়ের সমস্যা, রিং পরাই তুইব। ওই আপনাদের চেম্বারের ঠিকানা লেখা আছে যে কিডনি নাকি কিনবো, আমি কিডনি বেচতে এসেছি স্যার।
আপনি কিডনি বিক্রি করতে চান? ভালো করে চিন্তা করে বুঝে শুনে এসেছেন তো? জি স্যার। অবশ্য আমার কাছে একজন কিডনি কিনতে এসেছিল। দেখুন, আরেকবার ভাবুন, তারপরে বুঝে শুনে বলুন। স্যার বোঝাবুঝির কিচ্ছু নাই স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার বউরে স্যার আপনি টাকার জন্য আমি চিকিৎসা করাইতে পারতেছি না, চিকিৎসা না করলে বাঁচবো না। আমার একটা মাত্র মাইয়া স্যার, আমি সিদ্ধান্ত নিচ্ছি, আপনি এটার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসুন, আমি ফোন দিচ্ছি। স্যার আমার খুব উপকার হয়। হ্যালো, হ্যাঁ আপনারা কোথায়? এখনই আমার চেম্বারে চলে আসেন। হ্যাঁ, একজন লোক পাওয়া গেছে যে কিডনি দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। ও, আপনারা আসছেন? তুমি তুমি এখানে কেন? আপনি ওনাকে চেনেন নাকি? চিনবো না কেন? উনি আমার নিজের মায়ের পেটের বড় ভাই। ডাক্তার সাহেব, আমার টাকা দরকার, ওনাদেরকে জিজ্ঞেস করেন কিডনি নিব কিনা, আমি রাজি আছি। ভাই কি কও তুমি? তুমি কিডনি বিক্রি করবা মানে কি হয়েছে তোমার? আসলে তোর ভাবিও অসুস্থ, হাড়ের সমস্যা, মৃত্যু পথযাত্রী, রিং পরাই তুইব, টাকা লাগবে, আমি টাকা পাবো কই? জমি জমা বেচতে চাইছি, পারি নাই, এর লাগে কিডনি বেচতে আইছি। ভাবি মৃত্যু সজ্জায় আর আমি কোনো কিছু জানি না, আমারে বলো নাই কেন? আমি তোর গরিব ভাই, চাষাবুষা মানুষ, আমার কথা শোনার কি সময় আছে তোর? তুইও ব্যস্ত মানুষ, অনেক বড় চাকরিজীবী, তোর সময় কই তোর এই ভাইয়ের খোঁজ খবর নেয়ার? আমি আমি তোর বহুবার বলার চেষ্টা করছি, কিন্তু তুই শোনার সময় পাস নাই। তুই সপ্তাহে সপ্তাহে বাড়িতে যাস, সমাজ সেবা করস, গ্রামের মানুষজনের খোঁজ খবর নেস, কিন্তু তোর এই ভাই বহুবার বলার চেষ্টা করছে তোর ভাবির সমস্যা, সেই কথাটা শোনার সময় তোর নাই। তুই খেলার জন্য টাকা দেস, মসজিদে টাকা দেস, দান খরাত করস, অথচ ভাইয়ের খোঁজ নেস না। মসজিদে দান খরাত কেন করস? সবের জন্য করস না? আল্লাহ কি কইছে? যে মানুষরা আত্মীয় স্বজনরা দেখে না, আত্মীয় স্বজন হক মারা খায়, তারা ব্যস্ত যাইব না, অথচ তুই মসজিদে দান করে বেড়াস, সব কামাস। আমি বহুবার চেষ্টা করছি তোর বলার, বলছি জরুরি কথা আছে, জরুরি কথা আছে, তুই বারবার করে বলছিস পরে আয়েন, পরে আয়েন, পরে আয়েন, পরে শুনবো না। আমি কি যাইতেছি গা? আমি কি করব? আমার মায়ের তুই বাড়িতে নিয়ে আইছিস, শহরে নিয়ে আইছিস, না কি করছিস? তুই কি কইছস? আমার মায়ের পড়ালেখা করাবি, অত চাই না আমার মায়ের তুই কাজের মেয়ে বানায় রাখছিস। এই আমার মায়ের তো রক্তের না, তুই কেমনে পারলি আমার মায়ের কাজের মেয়ে বানাইতে? এটা আমার কলিজা, আমার মায়ে আমার কলিজা, অথচ তুই কাজের মেয়ে বানাইছস। তুই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গ্রামে যাস, কি মানুষের সবার সেবা করস, মানুষের সুযোগ সুবিধা দেখোস, অসুবিধা দেখোস, অথচ তোর ঘরে তোর ভাই যে অসুবিধার মধ্যে পড়ে রয়েছে, না খায় তাকে, সেই খবর তুই নেস না। তোর বলতে গেলে তুই 200 টাকা দেস, 500 দেস, 1000, 2000 টাকা দেস, এই টাকায় কিছু হয়? কিছু হয় রে? অবশ্যই তোর এত কথা বললে লাভ কি? তোর তো আর দোষ না, দোষ হলো আমার নসিবের। আমি যে গরিব, গরিব মানুষের অনেক দোষ, আমার নসিবের দোষ। আমি আসলে মানুষটা খুব বেশি ভালো না, সারাটা জীবন খালি ভালো মানুষ হওয়ার চেষ্টা করলাম। আর আমি যদি ভালো মানুষই হমো, তাহলে আমার বাড়ির মধ্যে আমার মার পেটের ভাই ভালো আছে না মন্দ আছে আমি সেই খবর রাখি না। তুমি তো ঠিকই কইছো, আমি সেই খবর না রাখে আমি গ্রামের খবর নেই, আমি সমাজ সেবা করে বেড়াই, আমি মসজিদে টাকা দিই, আমি রাস্তা বানাই, আমি গ্রামের মধ্যে কারেন্ট এনে দিই, কত জায়গায় কত টাকা খরচ করি। কিন্তু আমার নিজের ভাই, যেই ভাই আমারে একরকম দেখে শুনে বড় করলো, এই যে আজকাল আমি যে এখানে দাঁড়ায় আছি, আমার সবটুকু তো তোমার। আমি বুঝি নাই কোনোদিন বুঝি নাই ভাই, আমার ভাবি অসুস্থ, সে মৃত্যু শয্যায়, আমি তার কোনো গুরুত্ব দিই নাই, কোনোদিন গুরুত্ব দিইনি।
কিন্তু ভাই, একটা জিনিস তুমি মনে রেখো, আমি তোমার ভালোবাসি। আমি আমি ভাবিরে সম্মান করি। আর ওই যে তোমার মেয়ে, ওটা খালি তোমার মেয়ে না, ওটা আমারও মেয়ে। আমি জানি না ভাই যে আমি দায়িত্বটা পালন করতে পারলাম না কেন। আমি চেষ্টা করছি কিন্তু পারলাম না। আমি কইলাম না যে আমি মানুষটা ভালো না, নাহলে পরে আমি তোমার খোঁজ নিতাম। তুমি অনেকবার আমারে অনেক কথা কর, তুমি অনেকবার আমারে অনেক কথা কইতে চাইছো, কিন্তু আমার এত ব্যস্ততা, আমি আমার ব্যস্ততার জন্যে আমি আমার নিজের ভাইরে সবসময় খালি দূরে সরে রাখছি। আসলে ভাই, ঘরের বউ যদি ভালো না হয় তাহলে সংসারে সুখ আসে না। যেমন আমি। দেখ ভাই, আমি তোর কাছে কিছুই বলতে চাই না, আমি কোনো অধিকার নিয়েও আসি নাই তোর কাছে। তুই আমার টাকা দে, কিডনি নিয়ে যা। আমার মালার আমার বাসায় তুই বল, ওরে স্যার আমি বাঁচুন না। আমার মায়েরা এতিম হয়ে যাবে ভাই। আমি বহু চেষ্টা করছি জমি জমা বেচতে, কেউই এত তাড়াতাড়ি জমি জমা কিনতে চায় না। তুই আমার টাকা দে, কিডনি নিয়ে তোর শ্বশুরে বাসা ভাই। তোর কাছে আমি হাত জোর করতেছি ভাই, তুই আমার টাকা দে। বিনিময় তুই কিনে নিয়ে যা ভাই, আমি কিচ্ছু করবো না ভাই। তুই আমার টাকা দে, টাকার ব্যবস্থা কর, আমার বউটার আমি বাঁচাই। তুমি কি পাগল হয়েছো ভাই? তোমার কিডনি নিয়ে আমি টাকা দেবো? টাকা তো আমি এমনিই দেবো। জামাই বাবাজি, মানে তোমার শ্বশুরের কিডনি কোথা থেকে পাবো? একদম চুপ করে না, আর একটা কথা আপনি কইবেন না। এই আপনারা কি মানুষ নাকি অমানুষ? লজ্জা করে না এই মুহূর্তে এই কথা বলতে? কি চান আপনারা, কি চান? আমি আমার ভাইয়ের শরীরের কিডনি খুইলা আমি আমার শ্বশুরে দেই, তারপর আমার শ্বশুরে বাঁচাই? কিডনির ব্যবস্থা আমি করুন, কিন্তু তার মানে তো এই না যে আমি আমার ভাইয়ের শরীরের কিডনি নিয়ে আমার শ্বশুরে বাঁচাই। এত বড় অমানুষ তো আমি এখনো পর্যন্ত হই নাই। বড় ভাই, আমি অন্যায় করছি, আমি ভুল করছি। ছোটবেলায় মা বাপ মরে যাওয়ার পরে তুমি তো দেখে রাখছো আমার। আজকে এই অবস্থানে আসছি শুধুমাত্র তোমার কারণে। তুমি আমার মাফ করে দাও। ভাবির চিকিৎসাটা করতে দাও আমারে, আমার একটু ঋণ পরিশোধ করতে দাও।